আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদুল আজহার আজকে উদ্দেশ্য, তাৎপর্য এবং দর্শন নিয়ে আমরা আলোচনা করব। ঈদের তাৎপর্য হলো আল্লাহর প্রতি আনুগত্য এবং ভালোবাসা প্রকাশ। কুরবানির আরও একটি অর্থ রয়েছে, আত্মত্যাগের প্রতীক। অর্থাৎ কুরবানি, ঈদ বা ঈদুল আজহা হলো প্রতীকী ইবাদত। কিভাবে এই প্রতীকী ইবাদত আমরা একটু জানার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তোমাদের প্রিয় বস্তুকে কুরবানি করো। আমরা প্রিয় বস্তু বলতে কি বুঝি? মানুষের প্রিয় বস্তু আসলে কোনটি? মানুষের প্রিয় বস্তু হলো দুটি, একটি হচ্ছে বস্তু জগতে, আরেকটি হচ্ছে অবস্তু জগতে। আমরা বস্তু জগতের গুলো যদি দেখি, মানুষের প্রিয় বস্তুর মধ্যে আল্লাহর দেয়া সবচেয়ে বড় জিনিস সেটা হলো মানুষের প্রাণ, এবং তার প্রিয় বস্তু হলো ভালোবাসার প্রাণীগুলো। আল্লাহ বলেছেন পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে যে তোমার ধন সম্পদ এবং জানমাল আমি কিনে নিয়েছি, তার বিনিময়ে তোমাকে জান্নাত আমি দান করব। এই জন্য আমরা আমাদের প্রিয় বস্তু অর্থাৎ আমাদের প্রাণ বা পশু কুরবানি করে থাকি আল্লাহর সন্তুষ্টিতে। কুরবানি হতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহর নামে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহর নাম ছাড়া কুরবানি করা যাবে না। আল্লাহর সন্তুষ্টি অর্জনই থাকবে আমাদের উদ্দেশ্য। যেহেতু আল্লাহ এই কুরবানির কোনো মাংস, বস্তু বা কোনো কিছুই তার কাছে পৌঁছায় না, আর তার কাছে পৌঁছায় শুধু আমাদের অন্তরের তাকওয়া, মুমিনদের তাকওয়া। আমরা কতটুকু পবিত্রভাবে আল্লাহর দিকে আমাদের কুরবানিগুলো করেছি, সেগুলো আমরা আমাদের আত্মত্যাগটা করেছি, সেই বিষয়গুলো থাকবে আল্লাহর কাছে পৌঁছাবে। আমরা যদি অবস্তু জগতের কথা চিন্তা করি, যেহেতু এটা একটা প্রতীকী ইবাদত, মানুষের আত্মত্যাগের প্রতীক হলো এই কুরবানির ঈদ, যেখানে আত্মত্যাগের প্রতীকে মানুষের যত প্রিয় বস্তুগুলো থাকবে, মানুষের হিংসা বিদ্বেষগুলো দূর হয়ে যাবে। সেই সাথে মানুষের লোভ, লালসা এবং নেশা, অর্থাৎ নেশা মানুষের সবচেয়ে বড় খারাপ জিনিস, টাকার নেশা, লোভ লালসা। এই টাকার নেশা মানুষকে ধ্বংস করে দিয়েছে। কত টাকা হলে মানুষ যেন তার এই নেশা থেকে কেটে আসবে? 5টা বাড়ি আছে, 10টা বাড়ি আছে, সম্পদের পাহাড় গড়েছে, সম্পদের উপর তারও সম্পদ তার লাগবে। এই সম্পদের নেশাকে কুরবানি করাই হলো এই ঈদুল আজহার উদ্দেশ্য, যেটা অবস্তু জগতে রয়েছে। মানুষের প্রিয় জিনিস লোভ লালসা এবং নেশাটাকে কেটে, নেশাটাকে কুরবানি করে আত্মশুদ্ধি, নফসের সাধনা, নফসের আত্মশুদ্ধিই হলো কুরবানি বা ঈদুল আজহার মূল উদ্দেশ্য। আমরা সবাই ঈদুল আজহার এই মূল উদ্দেশ্যটাকে বুঝব, পশু প্রাণ এবং সেই সাথে আল্লাহর নামে আমাদের সমস্ত হিংসা বিদ্বেষ এবং সমস্ত পশুবৃত্তিকে কুরবানি করে আমরা আত্মশুদ্ধি অর্জন করে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। তার বিনিময়ে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিবে। সবাইকে আবার ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।